তো আমি তোমাদের জন্য পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে বলেছিলাম যে জামাই ষষ্ঠী সেলিব্রেশনের সাথে সাথে আরেকজনের বার্থডে ছিল। তো এই যে সেই মানুষটা, এটা ছিল আমার ছোট জিজু। তো ছোট জিজুর আজকে বার্থডে সেলিব্রেট হবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। থ্যাংক ইউ। স্ক্রিনে ক্লিক করো তো। তুমি তোমার মামাকে খাওয়া দাও। তারা কে দিয়া তারা 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 এখানে দেখো কেক কাটিং হয়ে যাওয়ার পর মা যে পায়েসটা বানিয়েছিল, তো সেই পায়েসটা নিয়ে সবাই এক এক করে জিজুকে খাইয়ে দিচ্ছিল। তো এখন জিজুর গিফট দেওয়ার পালা। তো সবার প্রথমে বড় দিদি জিজুকে গিফটটা দিল। তো তোমরা দেখো যে গিফটের মধ্যে কি আছে। আবার প্রথম কথা হচ্ছে, জিজু বলেছিল যে ছোটোবেলায় একবার বার্থডে হয়েছিল, তারপর আর কোনো বছরই বার্থডে হয়নি। তো এই বছর যে এত অ্যারেঞ্জমেন্ট করে এত বার্থডে সেলিব্রেট করবে, জিজুর মাথায় আসেইনি একদম। সব কিছু অ্যারেঞ্জ করেছে আমার ছোটো দিদি, তার সাথে সাথে আমরাও অ্যারেঞ্জমেন্ট করেছি। তো জিজুতে এগুলা দেখে খুবই খুশি হয়েছে, আর একদম পুরো অবাক হয়ে গেছে দেখে। তো এখন দেখো ছোটো দিদি তার বরকে একটা রেনকোট গিফট করেছে, যেটা জিজুর খুবই দরকার ছিল। জিজু এখানে অলরেডি 3টা গিফট পেয়ে গেছে। এখন হচ্ছে আমার গিফট দেওয়ার পালা। আর এটা তো ওরা ভাবতেই পারেনি। আর এরকম গিফট সেম আমি আমার মাকেও দিয়েছি, তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে। তো এখন দেখো দুজনের রিয়াকশন ভিডিও, তো তোমরা দেখতে থাকো। কে কে সরাতো? আমিও দেখতে চাই। রে মোর স্বপ্ন পুরো হয়ে গেল। আমি বলছিলাম দারুণ হয়েছে দারুণ হয়েছে। তুমি তোর ফটো দেখা আর চেক করে এখানে আমাদের স্মৃতি আছে অনেক। তো দিদির খুব ইচ্ছে ছিল যে এরকম করে বড় একটা অ্যালবাম বাঁধিয়ে ঘরে রাখবে। তো সেই ইচ্ছেটা আজকে আমি পূরণ করে দিয়েছি। আর এখানে দেখো আমার ভাগনাকে কি খুশি ওর ফটো দেখে। তো তোমরা বলো কেমন হয়েছে। তোমরা তো দেখেইছো যে মাকেও দিয়েছি সেম, দিদিকেও সেমই দিলাম। 1 hour later. তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। জিজু বলেছিল যে আমাদেরকে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে। তো সেই জন্য আমরা সবাই মিলে এখন চলে আসলাম এই অ্যাক্রোপলিস মলে। এই মলটাতে আমার খুব ইচ্ছা ছিল আসবো আসবো করে, তো ফাইনালি চলে আসলাম। তো চলো আমি তোমাকে একটা ড্রয়িং দেখাই। এই ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এটা আমার হাজব্যান্ড করেছে। এই ব্রিজটা চিনতে পারছো কি? এই ব্রিজটা হচ্ছে সেবকের ব্রিজ। এখানে দেখো দুই দিদি কানের দেখতে ব্যস্ত, যেখানে ছোট ছোট কানের মার্কেটে কিনে 30-40 টাকা দিয়ে, আর এখানে দাম ছিল 600 থেকে 700 টাকা। বাপরে, মাথায় খারাপ। তারপর উঠে চলে আসলাম এই মেয়েদের ড্রেসের এখানে। তো এখানে সবাই ড্রেস দেখতে ব্যস্ত, ততক্ষণে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। তারপর আমার একটা ড্রেস খুবই পছন্দ হয়েছিল, তো আমি ওখানে গিয়ে একটু ট্রায়াল মারছিলাম। ট্রায়াল মারার পর দেখি ড্রেসটার দাম ছিল 4000 টাকা। তো তোমরা বলো যে ড্রেসটা কেমন লাগছে? আমার তো খুবই পছন্দ হয়েছিল ড্রেসটা। ওয়ান পিস ড্রেসটার কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল। তো তারপর আর কি ট্রায়াল করে নিয়ে আবার রেখে দিয়ে চলে আসলাম এই প্লে জোনে। এখানে এসে দেখি বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলার জিনিস, দেখে তো খুব ইচ্ছা করছিল খেলতে। তো কিছু তো করার নেই, তো এই বাচ্চাগুলোকে দেখেই মজা নিচ্ছিলাম। তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে এখানে খাবো, কিন্তু এখানে এত দাম, তো ওখান থেকে চলে গেলাম সোজা ভেগা সার্কেলে। জিজু আমাদেরকে সবাইকে বলেছিল যে আজকে যে যা খাবে মন ভরে খাওয়াবে। বাচ্চা কাচ্চাগুলো বাড়ির থেকে বলে বেরিয়েছিল যে আজকে সব ফাস্ট ফুড জিনিস খাবো, যা যা খাবো। তো সেই জন্যে ফাস্ট ফুড জিনিস অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি অর্ডারের জন্য বসে আছি। A few moments later. অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের সবার অর্ডারটা চলে আসলো। আর এখানে অর্ডার করা হয়েছিল পিৎজা, তার সাথে ছিল মোমো আর বার্গার। তো চলো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের কার কার পিৎজা মোমো খেতে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পর সবার একটু চিকেন কাবাব খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য আবার চিকেন কাবাব অর্ডার দিয়েছিল। এগুলা করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল আমাদের বাড়ি যেতে। 2 hours later.
আর এদিকে সব কিছু বন্ধ করে দিয়েছিল, লাইট টাইট সব কিছু অফ করে দিয়েছিল, খালি গার্ডগুলো ঘোরাঘুরি করছিলো আর যারা ফুড কোর্টে ছিল তারাই ছিল খালি। তো আমরা তাড়াহুড়া করে ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। বাড়িতে মার সাথে দেখা করে তারপর যে যার মতো বাড়ি চলে গেল। এখানে দেখো বড় দিদিরাও চলে গেল, তারপর ছোট দিদিরাও চলে গেল, আর এখন আমি যাচ্ছি আমার বাড়িতে। শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। আজকে আমরা অনেক মজা করেছি, তো সবাই চলে গেল, আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি। আজকের দিনটা অনেক মজা করেছিলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখো বাড়ি আসার পর লিওর অবস্থা দেখো।